টোটাল ভিডিওতে থাকছে তিনখানা টপিক। ফার্স্ট টপিক হচ্ছে UFC 328-এর হামজা চিমায়েভ ভার্সেস শন স্টিকল্যান্ডের ফেস অফ এবং প্রেস কনফারেন্স দুটোকেই ক্যান্সেল করা হচ্ছে। সেকেন্ড টপিক হচ্ছে এই ভিডিওর কর্নার ম্যাকগ্রেগর। হ্যাঁ বন্ধু, ইউএফসির বিগেস্ট স্টার কর্নার ম্যাকগ্রেগর কামব্যাক করতে চলেছে UFC 329 ইভেন্ট এবং সে ফাইট করবে ম্যাক্স হলোয়ের এগেনস্টে। এবং শুধুমাত্র তাই না, এই ভিডিওর 3 নম্বর টপিক কার্লোস প্রায়াটের ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জ্যাক ডেলা ম্যাডলেনা পিওর এলিট বক্সারকে ব্রুটালিভাবে নকড আউট করেছে 3 নম্বর রাউন্ডে এবং কুইলান সালকিল বেনিল ডারিউসের মতো একটা লেজেন্ডকে লিটারেলি ফার্স্ট রাউন্ডেই ফিনিশ করে দিয়েছে। এবং এইগুলো করার পর ইউএফসি তাদেরকে এবার কোন পার্সপেক্টিভ চোখে দেখবে এবং তাদের নেক্সট কি হতে চলেছে, এই টোটাল এই টপিক নিয়ে আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটিতে আমি এমএমএ এর ভিডিওগুলিকে বাংলায় অ্যানালাইসিস করি এবং তার প্রেডিকশন করি। যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক কোনো কিছু দেরি না করে। তো ফার্স্ট টপিক হচ্ছে UFC 328 ইভেন্টে শন স্টিকল্যান্ড এবং হামজা চিমায়েভের মধ্যে লিটারালি ব্রুটালি ট্রাশ টক চলছিল। এতে কোনো অসুবিধা নেই, কারণ ট্রাশ টক UFC একটা গেমের একটা পার্ট, যেটাকে আমরা কখনোই ডিনাই করতে পারি না। বাট হাবিব এবং কর্নারের মধ্যে এই ট্রাশ টক হয়েছিল, কিন্তু তাদের মধ্যে কখনোই এই ম্যাটারটা উঠে আসেনি যে তারা অক্টাগনের বাইরে একে অপরকে মিট করবে উইথ গান নিয়ে। এবং এমনকি শন স্টিক এই এতে UFC 328 ইভেন্টে শন স্টিকল্যান্ড এমনও বলেছে যে সে হামজা চিমায়েভ এবং তার টিমের কোনো মেম্বার যদি তাকে ডিসরেসপেক্ট করে বা এমন কিছু শব্দ ব্যবহার করে যেগুলো সে শুনতে চায় না, তাহলে সে তার গানটাকে পুল অফ করবে এবং সে সিধা চলে যাবে হামজা চিমায়েভ এবং তার টিমের মেম্বারদের দিকে এবং সে সেখানে তার ফায়ারও করতে পারে। হ্যাঁ বন্ধু, সে লিটারালি ফায়ার করতেও পারে। এবং শুধুমাত্র তাই না, এটা অনেকেই ভেবে থাকবে, তো এটা সবাই বলতে পারে, এটার থেকে বড় কথা কি। কিন্তু আমি বলে রাখি, শন স্টিকল্যান্ড হচ্ছে একটা সাংকি। লিটারালি ও কোনোদিনও ভাবে না যে আমার নেক্সট ফাইট আছে, আমার একটা এরপর UFC বড় ইভেন্ট আছে কি আমি এরপর এটা চ্যাম্পিয়নশিপ ফাইট ক্যান্সেল হতে আসছে, এগুলো ভাবে না। সে ড্রিকাস ডুপ্লেসিসের বেলাতেও ফাইট করার আগে সে এরিনার মধ্যে ফাইট নিয়ে নিয়েছিল এবং সে তার আগেও বলেছিল সেই সময় যে আমি তাকে ছুরি দিয়ে মেরে দেবো। এবং সে লিটারালি ফুল এরিনার মধ্যে ফাইট করতে লেগেছিল অক্টাগনের বাইরেই। তাই শন স্টিকল্যান্ড একটা লিটারালি সাংকি। সে হামজা চিমায়েভকে যখন বলছে মানে সে বন্দুক নিয়ে কোনো কাউকে শ্যুট না হলেও সে ফ্রি হ্যান্ড ফায়ার করতে পারে, তো এটা খুবই বড় জিনিস। এবং এতে ইউএফসির ইভেন্টও ক্যান্সেল হতে পারে। তাই জন্য ইউএফসির প্রেসিডেন্ট ড্যানা হোয়াইট এখনও পর্যন্ত বলছে যে আমি যথাসম্ভব ইউএফসিতে আরও বেশি সিকিউরিটি বাড়িয়ে দেবো এবং যাতে এই ইভেন্টটা সাকসেসফুলি হয় সেটাও চেষ্টা করব। কিন্তু সেটা যদি হাতের বাইরে চলে যায় তাহলে আমাকে বাধ্য হয়ে এর ফেস অফ এবং প্রেস কনফারেন্স দুটোকেই বন্ধ করতে হবে। কিন্তু দেখা যাক কী হয় শেষ অবধি। তারপর আমরা যাবো এই ভিডিওটার সেকেন্ড টপিক আসছে ইউএফসির সব থেকে বিগেস্ট নেম, শুধুমাত্র ইউএফসি নয়, এমএমএ জগতের ব্রুসলির পরে যদি কোনো খেলোয়াড়ের নাম এসে থাকে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দ্য কর্নার ম্যাকগ্রেগর হচ্ছে সেই খেলোয়াড় যে ইউএফসিকে এবং এমএমএকে গ্লোবালি হিট করেছে বা ফেমাস করেছে। কারণ এটা কখনোই টপ অফ দ্য স্পোর্টস তো থাক দূরে থাক, সেইটা কোনোদিনই লাইভ এবং প্রিমিয়ার ছাড়া উপরে উঠতে পারেনি। ব্রক লেসনার এমন একটা খেলোয়াড় যেটাকে গ্লোবালি এনেছে এবং কর্নার ম্যাকগ্রেগর এমন একটা খেলোয়াড় যে এই এমএমএকে বা এমএমএর মধ্যে সবচেয়ে বড় অর্গানাইজেশন ইউএফসিকে গ্লোবালি সবথেকে বেশি পপুলার করেছে। তো সেই কর্নার ম্যাকগ্রেগর প্রায় 2 বছরের পর কামব্যাক করতে চলেছে UFC 329 ইভেন্টে এবং শুধুমাত্র তাই না, তার এগেনস্টে খেলবে ইউএফসির ওয়ান অফ দ্য মোস্ট ব্যাডাস স্ট্রাইকার ম্যাক্স হলোয়ে। আমরা সবাই জানি ম্যাক্স হলোয়ে ইউএফসির কোন লেভেলের স্ট্রাইকার ইউএফসির কোন টপ লেভেলের স্ট্রাইকার। এবং তা শুধুমাত্র তাই নয়, এই খেলাটা যে জিতবে সে খেলবে ইউএফসির BMF বেল্টের জন্য। তো UFC 329 এখনও পর্যন্ত ফিক্সড করে রাখছে কর্নার ম্যাকগ্রেগর এবং ম্যাক্স হলোয়ের ফাইটটাকে মেন ইভেন্ট করার জন্য। চলুন এরপর আসছে তারপরের টপিক, ইউএফসিতে ফর্মার চ্যাম্প এবং এলিট বক্সার জ্যাক ডেলা ম্যাডলেনাকে ইউএফসির ফাইট নাইটে কার্লোস প্রায়াটেস তাকে হারিয়ে দিয়েছে থার্ড রাউন্ডে। যেখানে ইসলাম মাকাচেভ তাকে ফিনিশ করতে পারেনি, সেখানে কার্লোস প্রায়াটেস মাত্র 3 নম্বর রাউন্ডে তাকে ব্রুটালি ফিনিশ করে। এবং শুধুমাত্র তাই না, এই ফাইটটা দেখার পর লিটারেলি সব বড় খেলোয়াড়রা এটাই বলছে যে এবার কার্লোস প্রায়াটেস একটা চ্যাম্পিয়নশিপ বেল্টের জন্য সে প্রস্তুত এবং তাকে একটা টাইটেল শট দেওয়া উচিত। তো এই ব্যাপারে আমি বলে রাখি যে আপনাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমার যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে ইয়েস বন্ধু, কার্লোস প্রায়াটেসকে টাইটেল শট দেওয়া দরকার, কারণ সে লিওন এডওয়ার্ডস এবং রিসেন্ট ফাইটে
ফরমার চ্যাম্প জ্যাক ডেলা ম্যাডলেনাকে ব্রুটালি ফিনিশ করেছে, নীল ম্যাগনিস সাথেও তাকেও ফিনিশ করেছে এবং আরও অন্যান্য বড় বড় খেলাতে ফিনিশ করেছে, কিন্তু সেটা বড় কথা না। কিন্তু রিসেন্ট দুটো ফাইটে সে একদম টপ লেভেল ফাইটারদের, দুটো টপ লেভেল ফরমার চ্যাম্পিয়নকে ফিনিশ করেছে যারা তাদের লাইফে কোনোদিনও ফিনিশই হয়নি। লিওন এডওয়ার্ডস কোনো ফিনিশ হয়নি, জ্যাক ডেলা ম্যাডলেনা কোনো ফিনিশ হয়নি, বাট কার্লোস প্র্যাটেস এদের দুজনকেই ফিনিশ করে দিয়েছে। তো লিটারেলি সে ডিজার্ভ করে একটা টাইটেল শট। এবং শুধুমাত্র তাই না, সে এটাও বলছে সে ডাইরেক্টলি ইসলাম মাখাচেভকে কল আউট করেনি। আপনারা যদি পুরো দেখে থাকেন সেদিনকের ফাইট নাইটটা, তাহলে আপনারা বুঝবেন সে বলেছে যে ইসলাম মাখাচেভ এবং আইএন গেরির মধ্যে যে ফাইট জিতবে আমি তার সাথে ফাইট করতে রেডি আছি। এর মানে আমি আগের ভিডিওতেও বলেছিলাম ইউএফসি ইসলাম মাখাচেভ ভার্সেস আইএন গেরির ফাইট অলরেডি ফিক্সড করে দিয়েছে, সেটা কার্লোস প্র্যাটেস জানে, তাই সে উইনারের সাথেই ফাইট করবে ওয়াল্টার ওয়েট টাইটেলের জন্য। এরপর তাহলে এর তো ফিক্সড হয়ে গেল যে কে কার সাথে খেলবে। কিন্তু কুইলান সালকিন্ডের ব্যাপারে কি, তো আমি বলে রাখি কুইলান সালকিন্ড হচ্ছে, আমি 3-4 বছর ইউএফসি দেখছি কিন্তু কোনো খেলোয়াড় এরকম তাগড়া পুশ পায়নি, কোনো লিটারেলি কোনো নিউ ফাইটার এত ডে বাই ডে এত ফাস্ট সুপারস্টার বিল্ড আপ করেনি ইউএফসি। এবং কোনো এখন পর্যন্ত কোনো খেলোয়াড়ই এত ডেঞ্জারাস পারফরমেন্স 3-4 বছরের মধ্যে দেয়নি যেটা কুইলান সালকিন্ড দিয়েছে। সে আনসুল জুবলির সাথে 9 ফেব্রুয়ারি 2025 ডেবিউট করে ইউএফসি ফার্স্ট ফাইটে। তার এগেনস্টে আনসুল জুবলিকে ফেলা, সে আনসুল জুবলিকে 19 সেকেন্ডে নকআউট করে দেয়। তারপর ইয়ানালের সাথে যখন তার ফাইট হয় সেটা 3 নম্বর রাউন্ড অবধি চলে এবং আনঅ্যামোনিয়াস ডিসিশনে সে জিতে যায়। লোকে ভাববে এটা নর্মাল ফাইট, বাট এখানেই খেলা করে না। সে যখন নার্সাদ হারপিস্টের সাথে 25 অক্টোবর 2025 খেলা হয়, তাকে সে লিটারালি ব্রুটালি 2.5 মিনিটের মধ্যে ফার্স্ট রাউন্ডে 2.5 মিনিটে নকআউট করে দেয়। এবং তারপর তাকে দেখা হয় 1 ফেব্রুয়ারি 2026 জেমি মুলাকরের সাথে, এবং তাকেও সে ফার্স্ট রাউন্ডে 3 মিনিটে তাকে সাবমিট করে দেয়। এবং এরপরে ধরে নেওয়া হয়েছিল এটা টপ লেভেল ফাইটার, বাট তখনই ইউএফসি একে দেয় ডাইরেক্ট বেনিল ডারিউসের সাথে ফাইট। সবাই জানতো ডারিউস কতটা টপ লেভেল, বাট সে ডারিউসকেও ফার্স্ট রাউন্ডেই নক আউট করে দেয়। আবার এরপর সে চেয়েছে ফাইট গ্যামব্রটের সাথে, কিন্তু আপনারা যদি আমার ওপিনিয়ন চান আমি বলবো তাকে গ্যামব্রটের সাথে ফাইট দেওয়ার দরকার নেই। তাকে দিন ইউএফসির ওয়ান অফ দ্য এখনকার দিনে বেস্ট স্ট্রাইকার এবং তার লেভেলের স্ট্রাইকার মারুসিও রুফির সাথে বা রাফেল ফিজিবের সাথে, এরা দুজন হবে পারফেক্ট কম্বিনেশান। কারণ এরা দুটি ফাইটারই হচ্ছে ভালো স্ট্রাইকার এবং কুইলান সালকিন্ডও একটা প্রপার স্ট্রাইকিং বেস্ট ফাইট ম্যাচ আপ টানে, তো এরা বেস্ট হতে পারে। তবে তার রেসলিংও ভালো, কিন্তু গ্যামব্রটের এগেনস্টে দেখা যাক কী হয়, সে লাস্ট অব্দি কার সাথে ফাইট পায়। কিন্তু আমি বলে রাখি এরপর সে আর ম্যাক্সিমাম একটা ফাইট করবে, তারপরে সে টাইটেল শটের আশেপাশে চলে আসবে। কারণ কুইলান সালকিন মাত্র 26 বছর বয়স এবং সে লিটারেলি একটা সুপারস্টার বিল্ড আপ হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে অলরেডি অস্ট্রেলিয়াতে। এবং শুধুমাত্র তাই না, এবার এই সমস্ত ইউএফসি বড় টপিক বাদ দিয়ে ইউএফসির আরেকটা টপিক নিয়ে আমি আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় MMA অর্গানাইজেশন MFN ম্যাট্রিক্স ফাইট নাইট নিয়ে একটা দুটো কথা বলবো। সেটা হচ্ছে ইউএফসির মতো আমাদের ইন্ডিয়াতেও তেমন টপ ক্লাস ফাইটাররা আছে, হয়তো চ্যাম্পিয়নশিপ মেটেরিয়ালসে তারা এখনও পৌঁছায়নি, বাট লিটারেলি তারাও আছে বড় টপ লেভেলে ফাইটারদেরকে নকআউট বা ফিনিশ করার। এরকমই একটা আমাদের ইন্ডিয়ার ফাইটার আছে যার নাম হচ্ছে দিগম্বর সিং রাওয়াত। হ্যাঁ, দিগম্বর সিং রাওয়াত এমন একটা ফাইটার যে ইউএফসিতেই যদি সে সুযোগ পায় তাহলে আমি তো বিশ্বাস করি সে এখনোই এতটা এলিজেবল যে সে ইউএফসির টপ লেভেলের কমসে কম 10 to 15 র্যাঙ্কের এনি ফাইটারকে সে লিটারেলি হারিয়ে দিতে পারে, তার এতটা পোটেন্সিয়াল আমি মানছি। এবং দিগম্বর সিং রাওয়াত ইউএফসি ম্যাট্রিক্স ফাইট নাইটের লাইটওয়েট বেল্টটাকে জিতেছে আঙ্গা নামের একটা ফাইটার MFN এর 18 নম্বর ইভেন্টে। সেখানে সে দারুণ পারফরমেন্স দেখিয়েছে এবং আমি ট্রুলি বিলিভ করি যে এরপর যদি নেক্সট ইয়ার রোড টু ইউএফসি ইভেন্ট হয় তাহলে দিগম্বর সিং রাওয়াতকে ইউএফসি রোড টু ইউএফসিতে পার্টিসিপেট করা দরকার বা রোড টু ইউএফসিতে তাকে চুজ করবে। এবং শুধুমাত্র তাই না, আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফাইটার সেটা হচ্ছে স্ট্র ওয়েটের উম্যান ডিভিশনের সোনম জোম্বা তার ব্রাজিলের ম্যারিস্টেলা অ্যালেপসের এগেনস্টে তার স্ট্র ওয়েট বেল্টটাকে ডিফেন্ড করেছে এবং লিটারেলি সেই মেয়েটা একটা স্ট্রং হ্যান্ড এবং লেগ ক্যারি করে যেটা দিয়ে সে যে কোনো কাউকে নকআউট করতে পারে এবং সাবমিটও করতে পারে। ঠিক সেরকমই করেছে সেই তার অপোনেন্টের এগেনস্টে। তো আমি মনে করি ইউএফসিতে এই দুটো খেলোয়াড় যদি যায় তাহলে তারা অবশ্যই আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে আমাদের ইন্ডিয়ার MMA কমিউনিটিকে আরও বিল্ড আপ করতে হেল্প করবে। তাই আমার মতে মনে হয় যে নেক্সট ইয়ার রোড টু ইউএফসি ইভেন্টে এই দুটি খেলোয়াড়কে থাকা অবশ্যই দরকার। এবং আমি ইউএফসি ছাড়াও ম্যাট্রিক্স ফাইট নাইট এবং PFL ওয়ান চ্যাম্পিয়নশিপ এই সমস্তর উপরেও ভিডিও বানানো শুরু করব এই উইক থেকেই। তো আপনারা যদি ভালো লাগে তো ভিডিওগুলি অবশ্যই দেখবেন। আমি টোটাল MMA এর উপরেই MMA কমিউনিটিকে ইন্ডিয়াতে তো অনেকে আছে, বাট ওয়েস্ট বেঙ্গলে বিল্ড করার চেষ্টা করবো। যদি আপনারাও এরকম MMA দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।